সালমা, তুমি একা একা ছাদে দাঁড়িয়ে কি হচ্ছে? কিছু না। সালমা, তোমাকে একটা কথা বলবো, তুমি কি রাখবে? অবশ্যই রাখবো, বলো। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। আমাদের বাড়ি সবাই রাজি, শুধু তোমার মতামতটাই জানতে চাই। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি বিয়ে করব, কিন্তু আজ থেকে 1 মাস পর। আমার কিন্তু একটা শর্ত আছে, টনি কিন্তু যেন আমাদের বিয়ের কথাটা না জানতে পারে। ঠিক আছে, তাই হবে। আজ আমি ভীষণ খুশি, কারণ তোমার মতন মেয়েকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেতে চলেছি। তোমাকে আমি আগলে রাখবো, সারা জীবন সুখে রাখবো। এত সুখ কি আমার কপালে সইবে? সালমা, আমার ঘড়িটা কোথায় রেখেছো? পাচ্ছি না। এখন ড্রয়ারে কোথাও আছে। কই, আমি পাচ্ছি না, তুমি এসো। তুমি বসো। এই তো, তোমার হাতেই তো ঘড়ি। তোমাকে আমি ঘড়ির জন্য ডাকিনি। এখানে বসো, তোমার সঙ্গে কিছু কথা আছে। কি কথা? মা তোমাকে ভিডিও কলে দেখতে চেয়েছি। তুমি ফোন লাগাও, আমি কথা বলছি। সালমা, আসছি। কি ফোনটা লাগাও, আমি কি বলছি আমি শুনে আবার আসছি। কি ব্যাপার, আসতে তোমার এত লেট হলো কেন? ঘড়িটা খুঁজে পাচ্ছিলাম না, ওই জন্য একটু লেট হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, চলো। সালমা, চো একটা জায়গায় যেতে হবে। কোথায় যাবি? আরে চ তো। এটা সুন্দর লাগছে না? কিরে, সোনার দোকানে কি করতে এসেছি? আমাকে কিছু তো বলবি। আর তুই থাম তো, ঠিক বুঝতে পারবি। এই দেখ, ভালো লাগছে না? কেন, টনি তোমাকে কিছু বলেনি বাবু? টনির বিয়ে যে। তুই বিয়ে করছিস, আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করলি নি? আসলে তোকে সারপ্রাইজ দেবো বলে কিছু বলেন। মেয়েটা কি? ছবিটা তো দেখাবি। ছবি দেখার কোনো দরকার নেই, এই যে সালমা, এর সঙ্গে টনির বিয়ে।